ভারত যদি পাকিস্তানের সাথে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করে দেয় তাহলে পাকিস্তানের জন্য কিন্তু একটা মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। পাকিস্তানের কৃষিখাত দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বহু মানুষের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান উৎস। সিন্ধু নদী এবং এর উপনদীগুলো পাকিস্তানের বিশাল কৃষি জমির প্রধান জল সরবরাহকারী। আর এই চুক্তির অধীনে পাকিস্তান সিন্ধু অববাহিকার প্রায় 80% জল পেয়ে থাকে। আর যদি এই চুক্তি বাতিল হয় তাহলে এই জল সরবরাহ কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হবে। পাকিস্তানের প্রায় 16 মিলিয়ন হেক্টর জমি কিন্তু সিন্ধু নদীর জল দ্বারা সেচের উপর নির্ভরশীল। আর এই জল সরবরাহ যদি কমে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে ফসলের উৎপাদন কিন্তু ব্যাপকভাবে কমে যাবে, যা খাদ্য সংকট তৈরি করতে পারে এবং কৃষকদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলবে। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র যেমন তারবেলা ড্যাম, মাংলা ড্যাম সিন্ধু নদী জলের উপরে কিন্তু নির্ভরশীল। আর জলের প্রবাহ যদি কমে যায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে, যা শিল্প এবং দৈনন্দিন জীবনযাত্রায় একটা নেতিবাচক প্রভাব ফেলবে। করাচি, লাহোর ও মুলতানের মতো শহরে এই নদীর জল কিন্তু সরবরাহ করা হয়। আর এই চুক্তি যদি বাতিল হয় তাহলে এই শহরগুলোতেও তীব্র জলের সংকট দেখা দেবে, যা জন অসন্তোষ ও সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। কৃষি উৎপাদন হ্রাস, খাদ্য সংকট এবং বিদ্যুৎ ঘাটতির কারণে পাকিস্তানের অর্থনীতি আরও গভীর সংকটে পড়ে যাবে। বৈদেশিক ঋণের বোঝা বাড়বে এবং কর্মসংস্থান কমে যাবে। এর সাথে সাথে যদি চুক্তি বাতিল হয় তাহলে পাকিস্তান আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার শিকার হতে পারে এবং বিশ্ব ব্যাংকের মতো সংস্থার হস্তক্ষেপে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। তাহলে সংক্ষেপে আমরা এটা বলতে পারি যে সিন্ধু জল চুক্তি যদি বাতিল হয় পাকিস্তান তাহলে একটি ভয়াবহ জল সংকটের সম্মুখীন হবে, যার ফলস্বরূপ কৃষি, অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা প্রতিটি ক্ষেত্রেই কিন্তু মারাত্মক একটা নেতিবাচক প্রভাব পড়বে। আর দেশটির লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে।